এই তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে যদি এই ভোটার তালিকায় সংশোধন হয়ে যায়, যদি এসআইআর হয়, তৃণমূলের ভোট ব্যাংকে কি পরিমাণে ধস নামবে আপনি জানেন না। এই যে মৃত ভোটার, আমি আপনাকে বলছি, পশ্চিমবঙ্গে এসআইআর হোক, বিহারে 22 লক্ষ মৃত ভোটার ধরা পড়েছে, তো পশ্চিমবঙ্গে 30 লক্ষের নিচে মৃত ভোটার ধরা পড়বে না, 30 লক্ষের ওপর মৃত ভোটার ধরা পড়বে। পশ্চিমবঙ্গে 50 লক্ষ বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়বে, 1 কোটি নাম বাদ যাবে। আমি বলছি তো, মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকায় থাকবেন, ফিরহাদ হাকিম ভোটার তালিকায় থাকবেন, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম ভোটার তালিকায় থাকবেন, অদিত চৌধুরী, শুভঙ্কর সরকার ভোটার তালিকায় থাকবেন, সাদরাডির নাম বাদ যাবে, শেফালি খাতুনের নাম বাদ যাবে, হাবিবা খাতুনের নাম বাদ যাবে, আকবর আলী মোল্লার নাম বাদ যাবে। যারা বাংলাদেশি, যারা অনুপ্রবেশকারী, যারা জামাতি জিহাদি রোহিঙ্গা, তাদের নাম বাদ যাবে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ে কাঁপছেন কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানেন, ওনার যে ওই ভবানীপুর বিধানসভা, সেখানে উনি 70-এ ওয়ার্ডে হারেন, 71-এ হারেন, 72-এ হারেন, 74-এ হারেন। যেতেন কোথা থেকে? খিদিরপুরের 77 নম্বর ওয়ার্ড থেকে। 77 নম্বর ওয়ার্ডে এসআইআর করুন, আপনি দেখবেন 20,000 ভোটার তালিকা থেকে নাম বেনজল বাদ যাবে। 20,000 নামটা বাদ দিন, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে হারবে। ভবানীপুরে হারবে মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ ভবানীপুরে 20 থেকে 50,000 ভোটার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি ঢুকিয়ে বসে রেখেছেন, রোহিঙ্গা ঢুকিয়ে বসিয়ে রেখেছেন।